স্পিকারই তো আছে, আমি শব্দ শুনতে পাচ্ছি না। একজনকে কথা বলো। কে? হ্যাঁ, কি শাহানুদ্দিন? কেন এত প্রেশার? কেন, কি হয়েছে? এ তো অনলাইনের দিন শেষ হয়ে গেল তো। আর তো মন খারাপ করার কিছু নেই। হুম। আবার হ্যাঁ স্যার, কবে পরীক্ষা, কবে? দিব্যি তো এক গাদা দিন পেয়ে গেলে এক্সট্রা। হুম। কেন? তাহলে পরের সময় আমি আর পড়াবো। যদি পড়ার সময় না থাকে তাহলে আমি পড়াবো না, ঠিক আছে। পর মানে কি, ফোর্থ সেম তো? যাও বলো, শুরু করো। তোমাদের কার কি প্রশ্ন আছে? মাত্র 11 জন আছে, বলো। বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। একটু জোরে বলো। স্যার আপনি ওই গুলো লিখিয়েছিলেন না ওই অ্যান্টেনাতে, ওখানে একটা ডাউট আছে। ওই একটু পারলে ভিডিওটা অন করে নাও। Please get ready with your questions because I'm giving you maximum 1 hour today. হ্যালো স্যার। অর্ক, you have responded very nicely in your answer script. তুমি খুব ভালো লিখেছো। থ্যাংক ইউ তার স্যার। মানে তোমার প্রশ্ন কিছু আছে এবং তুমি পড়াশোনা করো। থ্যাংক ইউ স্যার। স্যার বলছি, কেননা আমি অর্কর নামের সঙ্গে পরিচিত হলাম, আমি মানে অ্যান্সার গুলো দেখে, খাতাগুলো দেখে আমি দেখলাম, দেখি এটা কে লিখছে, তবে দেখলাম যে হ্যাঁ, এ প্রপার ফলো করে। স্যার বলছি যে আমার প্রশ্নটা হচ্ছে ওই আপনি একটা ইকুয়েশন লিখেছিলেন না ওই অ্যান্টেনাতে, ওই ডেল স্কোয়ার মানে একটা মানে আমি মানে স্যার এটা তো আসছে জে এর জন্য, তাই তো? তো তুমি একটা তুমি তুমি উইদাউট এনি হেজিটেশন ইউ আস্ক দি কোশ্চেন। তোমার প্রশ্ন ভুল হলেও কিছু যায় আসে না, তুমি প্রশ্ন করো, বলো। স্যার মানে মানে ম্যাগনেটিক পোটেনশিয়াল ভেক্টর, ওটা তো আসছে কারেন্ট এলিমেন্টের জন্য। Actually, do you understand the significance of potential vector? Yes or no? ইয়েস স্যার। কি বলো তো সিগনিফিকেন্সটা কি? হোয়াট ইজ সিগনিফিকেন্স? স্যার যখন ইলেকট্রিক ফিল্ডস গুলো মোশনসে আছে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। No, it is not due to that. Well, বাড়ি কোথায়? স্যার বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণী? হ্যাঁ স্যার। ওকে। আমি বাঁশদ্রোণী লোকেশনটা আমার কাছে খুব কনভিনিয়েন্ট নয়, এক্সাম্পল নয়। এনিওয়ান ক্যান টেল হোয়ার ডু ইউ স্টে? মৃণাল রাজক, Mrinal, where do you stay? You're not in the city. I'm asking what's your hometown? হোমটাউন কলকাতা। হ্যাঁ, হোমটাউন কোথায়? কলকাতায় থাকি স্যার, সায়েন্স সিটি, নিয়ার সায়েন্স সিটি। খুব বাজে এক্সাম্পল। হোমটাউন কলকাতার বাইরে কার? স্যার আমার স্যার উদয়। বলো উদয়, হ্যাঁ বাড়ি স্যার কোথায়? স্যার আমার সিমলাপালে বাড়ি। কোথায়? সিমলাপাল। সিমলিপাল? সিমলাপাল। সেটা কোথায়? সিমলাপাল স্যার। সেটা কোথায়? সেটা স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে। Okay, so he's the right example. Exactly. Hey, Marco, you try to understand. You try to understand that suppose he's trying to reach his home from Bangalore, and the minimum spending, minimum time, minimum toil
and the easiest way, তখন ও কি করবে? তখন ও কি করবে? স্যার প্লেন নেবে। হ্যাঁ, প্লেন নেবে, ফ্লাইট নিয়ে কোথায় যাবে? ও সিমলাপালে যাবে, মানে বাঁকুড়ায় যাবে ওর বাড়িতে? না স্যার, দমদম এয়ারপোর্ট। দমদমে নামবে। বেশ, the first he will land কলকাতা এয়ারপোর্ট, দেন তারপরে কি? তারপর ওখান থেকে যদি বাস যায় তাহলে বাসে। ইজি, একটা বাস ধরবে বা একটা কার হায়ার করবে, কারে চলে যাবে। So that is the solution, right? কিন্তু ও যদি মনে করে না আমি এভাবে যাব না, আই নিড অ্যান এয়ারপোর্ট ওভার দেয়ার, বাড়ির ঠিক পাশে যে মাঠটা আছে সেই মাঠে একটা এয়ারপোর্ট করতে হবে এবং করে ও সেখানে গিয়ে ল্যান্ড করবে, দ্যাট ইজ অলসো পসিবল, কোনো অসুবিধা নেই। If you have money, enough money, or government gives you land, so you can build one airport and you can directly fly over there. So exactly this is the difference between deriving E and H, that is your main target, from source. তুমি পারো, একবারই বার করতে পারো, you don't need any intermediate airport, you can directly land at your home. Is it easy task? মনে হচ্ছে না। ইজি টাস্কটা কি? একটা ইজি পোর্টে ল্যান্ড করো, করে তারপরে তুমি তোমার মতো করে বার করে নাও। দ্যাট ইজি পোর্ট ইজ A. A is one intermediate quantity which you can directly derive or relate to the cause of radiation, that is current. What kind of current? It is an RF current. এই RF কারেন্টের সঙ্গে যে ভেক্টর পটেনশিয়ালটা, তার রিলেশন হচ্ছে দে আর প্যারালাল। খুব ইন্টারেস্টিং, এটা খুব মানে সময় নিয়ে পড়লে বুঝতে পারবে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ইটস বিহেভিয়ার ইজ অলমোস্ট লাইক এ কারেন্ট, বাট ইট ইজ নট দি কারেন্ট। তার কারণ মাঝখানে যে ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করেছি সেখান থেকে পরিষ্কার দেখা যায় যে there is some other quantities by which you can differentiate that I and A are not the same, but it gives you the influence of, or the presence of, the sense of presence of one source current, that is called potential. Potential means the manifestation of the source. If there is one charge, there is the potential. The potential is called electrical potential. If there is a small current source, there is a potential we call vector potential. And the potential is very similar to the pain you feel due to a boil or ফোড়া। একটা ফোড়া হলে পরে যে ফোড়াটার পাশ দিয়ে যে পেইনটা হয়, that pain is synonymous to the potential caused by the source. যত দূরে যাবে, যেমন ফোড়ার থেকে দূরে গেলে পরে ব্যথা কমে যায়, সেরকম সোর্সের থেকে দূরে গেলে পটেনশিয়ালটা কমে যাবে। Now we have derived another mechanism by which, based on the potential, we can derive E and H in terms of differential equation. আর প্রথম পার্টটা হচ্ছে in terms of integration, and integration is always much difficult compared to differential or solution of differential equation. So the mathematicians always prefer a differential equation to solve rather than to deal with integration or integral equation. Okay, আবার তোমার প্রশ্ন করো, তোমার প্রশ্ন এখন কিছু আছে আর অ্যাডিশনাল প্রশ্ন? হ্যাঁ স্যার, একটা পার্টে মানে ইকুয়েশনটা নিয়েছি আমরা ডেল স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার এ ইকুয়ালস টু 0, তো ওখানটায় আমরা জেটাকে 0 করে দিচ্ছি। তো জে 0 করলে কি এটাকে মানে এটা 0 না হবে? It is logical step by step. একটা জায়গায় 0 করে দেওয়া হলো, তারপরে 0 না করে করা হলো। 0 করে দিলে পরে হ্যাঁ, কারণ inhomogeneous equation আর homogeneous equation solution, it is a mathematical trick only. না স্যার, মানে আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি জেটাকে 0 করে দিই তাহলে এটার কি কোনো সিগনিফিকেন্স থাকবে? তুমি কোন ইকুয়েশন ধরছো আমাকে দেখাতে পারবে? Can you share this equation? স্যার দ্যাট ডেল স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে আমরা ঠিক আছে, আমি তো বলছি আমরা যখন সোর্স ফ্রি রিজিয়ন, দেখো ধরো সাম ফেনোমেনন ইন মার্স, মঙ্গল গ্রহে কোনো একটা ঘটনা ঘটলো, তার আমরা তো তার সিগনেচারটা পাবো ইন টার্মস অফ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ স্যার।
এবার একটা চার্জ কোথাও আছে ইন ইউনিভার্সে, কোথাও একটা চার্জ, আমি সবসময় ধরবো ডিস্টেন্স লোকেশন লাইক ইন মার্স। There is some variation of the potential. Definitely we'll have some signature in terms of electric or magnetic field on Earth. But when we deal with this electric and magnetic field, we solve this electric and magnetic field in charge free region. আমরা ওই চার্জটাকে ধরবো না, which is the source. Do you understand my point? ইয়েস স্যার। একটা কারেন্ট ফ্রি রিজিয়ন, একটা সোর্স ফ্রি রিজিয়নে যখন সলভ করব তখন কিন্তু লোকাল কারেন্ট বা লোকাল চার্জটাকে দেখবো, নট দি সোর্স কারেন্ট। স্যার তার মানে এখানটায় যেটা লোকাল সোর্স হিসেবে ট্রিট করেছি আমি। তোমার এখানে যে সলিউশনটা বার করা হয়েছে সেখানে ফার্স্ট দেখো যেটাকে জিরো ধরা হয়েছে। হ্যাঁ স্যার। কেন? তারপরে তো জিরো ধরা হয়নি, তারপরে তো চার্জটা না হয়েছে। হ্যাঁ স্যার। জিরো হলে কি সলিউশন হবে আর চার্জ আর কারেন্টটা থাকলে কি সলিউশন হবে, দুটোকে সেপারেটলি ডিল করা হয়েছে। And using the analogy of solution of a Poisson's equation, right? ইয়েস স্যার। Poisson's equation এর সলিউশনটাকে দেখানোর জন্য once we have used before z equal to 0 and after that z equal to z. ইয়েস স্যার। এর বেশি যদি বুঝতে হলে you will have to deal with this problem multiple times. আরেকটু বড় হলে বা পড়লে বা তখন বুঝতে পারবে। স্যার আরেকটা প্রশ্ন আছে। বলো। স্যার আমি একটা মানে সাদিকুতে একটা জায়গায় লেখা আছে, এটা হচ্ছে বলছে যে ম্যাক্সওয়েল ইলেকট্রোকাইনেটিক মোমেন্টাম, ওটার মানে কি? কি বলেছে সাদিকু? ম্যাক্সওয়েল ইলেকট্রোকাইনেটিক মোমেন্টাম। ম্যাক্সওয়েল ইলেকট্রোকাইনেটিক মোমেন্টাম। হ্যাঁ স্যার। দেখো এখন তোমাকে আমি এটা এক্ষুনি তোমাকে শুধু এটা নয়, এর থেকে এখন নানা রকম আরো মডার্ন টার্ম এখন ইউজ করে। এখন বলা হয় ইলেকট্রিক কারেন্ট, ওটাকে কি বলে, অ্যান্টেনা কারেন্ট গ্রিনস ফাংশন। সো ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। মাল্টিপল ফাংশনস দিয়ে ডিফাইন করা হয় একটা সোর্সকে। ওকে স্যার। এগুলো সমস্ত প্রপোজিশন, ডিফারেন্ট টাইপস অফ প্রপোজিশন। So the fundamental proposition and fundamental understanding টুকু বলা হয়েছে। এখন lots of further interpretations and nomenclature অনেক রকম আছে। When you will deal with, you will try to later on. এখন আর মানে এই বিটেক পড়ার সময় এখন দরকার নেই তোমার এগুলো। ওকে স্যার। তুমি এগুলো নোমেনক্লেচার মাত্র, বা এগুলোর ফিচার দেখে দেখে একটা করে নামকরণ করা হয়, বাট ইট ইজ নট দ্যাট সিগনিফিকেন্ট। ওকে স্যার। আর definitely you do have some questions. So you are 13, আর কি আছে প্রশ্ন বলো শুনি। বলো 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 আবার বলো। এটা কোনো মানে আছে নাকি? ইউএচএ মানে কি? আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। মানে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কেন তুমি বুঝতে পারছো না? তোমার আইদার তুমি দেখবে ইন টার্মস অফ বিটাএল এলে পাইতে আসবে, আর শুধু এল দিলে হলে ল্যামডায় আসবে, λ/4, 2 λ/4, 3 λ/4, তাই না? তোমার কি শর্ট সার্কিট ইম্পিডেন্স আর ওপেন সার্কিট ইম্পিডেন্স এই দুটোই দেখার কথা। হ্যাঁ, মানে এখানে কনফিউশন কি হচ্ছে? জর্ডন কি বলেছে তোমার বলা দরকার নেই। তুমি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পেরেছো তো? তো একটা ইভেন মাল্টিপল হবে, একটা অড মাল্টিপল হবে, আইদার জিরো হবে আর ইনফিনিটি হবে, তাই তো?
তোমার অসুবিধাটা কোথায় আছে বলো? কোশ্চেন দেখে আবার কি হয়েছে? কি কোশ্চেন? আচ্ছা কোশ্চেনে দেখাও, যাও এই কোশ্চেনে দেখি। কোশ্চেনটা পড়ে যদি অসুবিধা হয় সেটা হতে পারে, সেটা দেখি। কোশ্চেনে দেখাও মুখে, করো। শক্ত প্রশ্নটা তো আমিও পারবো না। পড়ো, বড় বড় করে দেখাও কোথায়। কই? হ্যাঁ, পড়ো। হায় ভগবান, এই এটা হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন। আমাকে দিয়ে দেখিয়ে নিচ্ছে সব ঠিকঠাক হচ্ছে কিনা। তোমরা করেছো, এটা সলভ করেছো? আরে কথা বলে না। বলো কি আছে? ওপেন সার্কিটের ট্রান্সমিশন লাইন এল 3 ল্যামডা বাই 4। দাঁড়াও, আমি এক রাউন্ড ড্র করে নিই। প্রথমটা হচ্ছে শর্ট। সেকেন্ডেরটাই আমারটাও প্রবলেম প্রথমে হচ্ছে। এটা শর্ট, সবারই প্রবলেম হচ্ছে এখানে। সেকেন্ডেরটা আমার রেজিস্টিভ মনে হচ্ছে নাকি বুঝতে পারছি না। বাহ 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 বাহ, বেশ চলো আমি করে নিই। শর্ট ওপেন, শর্ট আবার ওপেন, দেখি। ল্যামডা বাই 4 এখন কত আছে? 3 ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, 2 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4। বেশ, 3 ল্যামডা বাই 4 ওপেন নাকি? 3 ল্যামডা বাই 4 কি ওপেন? হ্যাঁ, দেখি সমস্যা হয়ে গেল, দেখি। এটা আমি আমি ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে এই পয়েন্টটা তো? হ্যাঁ, এই পয়েন্টটা কি হবে বলো? জিরো তো। তাহলে রেজিস্টিভ হবে, ইন্ডাকটিভ হবে, ক্যাপাসিটিভ, নান অফ দেম। তো কোনটা হবে? আমি দুটোই নম্বর দেবো অ্যাকচুয়ালি। এটা কোশ্চেনের ফ্ল। একটা জিরো দিলে ভালো হতো। স্যার আমি রেজিস্টিভ দিয়েছি। হ্যাঁ, রেজিস্টিভ দিলেও চলবে, তার কারণ জিরো রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স তো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেজিস্টিভ ভালো। মানে এটা রিঅ্যাক্টিভ নয়, সোজা কথা। তোমাদের একটা কথা বলি, তোমরা শেখার জন্য ঠিকই তোমরা ঠিক প্রশ্ন করেছো, কিন্তু আমি যখন মানে অ্যান্সার দেখি, আমি দেখি যে ইন্টেনশনটা বা তার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা। আর তোমাদের যে এখন এটা কি বলে, অনলাইনে প্রায় কিছুই দেখি না। তার কারণ একজনের খাতায় অন্যজনের হাতের লেখা পেয়েছি, আমি রিপোর্ট করিনি। একই বিছানা চাদরের ওপরে দুজনের খাতা, ব্যাকগ্রাউন্ডে একই বিছানার চাদরের ছবি, তাও পেয়েছি। অ্যাকচুয়ালি তোমরা যতই প্রিকশন নাও না কেন, ভূতের সিগনেচার সব জায়গায় থাকে। সেই জন্য রেজিস্টিভ না ইয়ে ক্যাপাসিটি নিয়ে আমার খুব চিন্তা নেই। আমার কথা হচ্ছে যে অনেস্টলি পরীক্ষাটা দিচ্ছ কিনা, বা শিখলে কিনা, কিছু পরীক্ষা দিচ্ছ কিনা আমার তাতেও মাথা ব্যথা নেই, কিছু শিখলে কিনা। তোমরা প্রশ্নটা করেছো, আমি তাতেই খুশি। চলো নেক্সট কোশ্চেন, আর কি আছে? তোমরা কেউই কম নম্বর পাবে না, কারণ নম্বরটা একটা পার্মানেন্ট থেকে যাবে সবার জীবনে। কিন্তু আমার কনসার্ন হচ্ছে নম্বর নয়, তোমার কনসার্ন নম্বর হতে পারে, আমার কনসার্ন হচ্ছে তুমি শিখছো কিনা। তুমি 100-তে 100 পেলে যদি কিছু না শিখো, কোনো লাভ নেই। তোমার কাছেও লাভ নেই, ভবিষ্যতে বুঝতে পারবে। তোমারও লাভ নেই, আমার তো নেই। দ্যাট ইজ মাই বিগ ফেলিওর।
যে কেউ কিছু শিখলো না। স্যার, হ্যালো বলো স্যার। স্যার বলছিলাম একটা এরকম সিমিলার টাইপেরই কোয়েশ্চেন বলো আছে, বলো যেটার মধ্যে হচ্ছে শর্ট সার্কিট ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স চেয়েছে। আমাকে একটুখানি দেখিয়ে দাও কোনটা তুমি দেখাচ্ছ, একটু কার্সারটাকে রাখো। ও অ্যাকচুয়ালি ওটা সায়নদীপ শো করছে। ও তাহলে আচ্ছা, স্যার, না তুমি দেখাবে, আচ্ছা দেখাবে বা বলবে, জিজ্ঞেস করো আমাকে। স্যার আমি বলছিলাম যে এরকম শর্ট সার্কিটের ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স চেয়েছে, হুম যার লেন্থটা হচ্ছে অড মাল্টিপল অফ λ/4। হুম তো তার চারটে অপশন রয়েছে: ইনফিনিটি, জিরো, ফাইনাইট ইন্ডাকটিভ আর ফাইনাইট ক্যাপাসিটিভ। তোমার কি মনে হচ্ছে কি হবে? স্যার আমি ওটা ওই ট্যান বিটাইল এর ফর্মুলাটাতে পুট করে না না, করেছিলাম। এই ফর্মুলাতে পুট করা হবে না। তুমি ওটা কি? এই যে আমাকে তুমি এই কার্ভটা কখনো ফলো করো না? শর্ট শর্ট এবং তুমি দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, হ্যাঁ স্যার, শর্ট ওপেন শর্ট ওপেন শর্ট ওপেন, এইটা ফলো করো। তুমি আমাকে বলো, আমি এক্ষুনি বার করে দেবো। তোমার কি তুমি বললে? শর্ট কত? শর্ট সার্কিটের ট্রান্সমিশন কত লাইন ল্যাম্বডা কত? অড মাল্টিপল অফ λ/4। অড অড মাল্টিপল মানে 2n+1। হ্যাঁ, অড মাল্টিপল আমি একটাই নিচ্ছি, λ/4 নিচ্ছি। হ্যাঁ শর্ট সার্কিট λ/4, এটা ইন্ডাকটিভ হবে। এই দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ তো, এই যে এটা আমি একটা অ্যারো দিয়ে দিচ্ছি, যে পয়েন্টটা সেই পয়েন্টটা। স্যার একটু বুঝিয়ে দেবেন স্যার, কেন মানে কিভাবে জিনিসটা? এই যে, ঠিক আছে, স্যার একটু বুঝিয়ে দেবেন স্যার। বুঝিয়ে দেবো। আচ্ছা, আমাদের নাম কি? অর্ক। অর্ক, ইয়েস স্যার। এটা কার ছবি লাগিয়েছো বাবা? 73 নম্বর, কোন খেলোয়াড়? না স্যার, একটা একটা সিরিয়াল বিগ ব্যাং থিওরি, তার ও তার আচ্ছা, একটা প্রোটাগনিস্ট। অর্ক, ক্যান ইউ এক্সপ্লেইন দিস কার্ড? স্যার হোয়াট কার্ড? ক্লাসমেট, প্রশ্নটা কে করেছে? ঐন্দ্রিলা করেছে নাকি? ইয়েস স্যার। আমি আমি ক্যামেরা, আমার ক্যামেরাটা চলে গেলো কি করে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই কার্ডটা দেখিয়েছি, দেখি অ্যারোটা দেখিয়ে দিয়েছি। ইয়েস তুমি স্যার। ছোট্ট করে ঐন্দ্রিলাকে বলে দাও যে এটা এই কার্ড মানে ও নাকি কার্ড জানে না, ও ট্যান বিটা দিয়ে দেখতে চাইছে, তাহলে তো ও কোনোদিন জানতে পারবে না। স্যার কি বলবো? ঐন্দ্রিলা, ইউ রিপিট ইউর কোয়েশ্চেন। স্যার দ্য কোয়েশ্চেন ছিল যে ইনপুট ইম্পিডেন্স অফ আ শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন উইথ লেন্থ অড মাল্টিপল অফ λ/4 এর ভ্যালুটা কি হবে? ফাইনাইট ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ কি না না, ইনফাইনাইট? আমি যেটা বলছি, ও অর্ক ধরতে পারেনি কোশ্চেনটা। যে কোশ্চেন যে ট্যান বিটাইল, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ইউ ক্যান ডু ইট, কিন্তু ম্যাথামেটিক্যালি তুমি করতে গেলে you need to calculate every time, and this is the card based on this mathematics. তুমি যে tan বিটাইল এবং 1/tan বিটাইল দেখবে, তুমি শর্ট সার্কিট ইম্পিডেন্সটা আসে in terms of tan বিটাইল, আর ওপেন সার্কিট আসে in terms of 1/tan বিটাইল। ইয়েস স্যার, কট Therefore, this বিটাইল। is the universal curve. এই দেখো, solid and dotted curve. Solid curve gives you the shorted condition, and the dotted curve gives you দ্য ওপেন সার্কিট open কন্ডিশন। condition. আমি এখানে এলটাকে প্লট করেছি এইদিকে। হুম। তার মানে ফার্স্ট ইজ λ/4, 2 λ/4, 3 λ/4, এরকম, ঠিক আছে? ইয়েস স্যার। তোমার আর্গুমেন্ট ইজ বিটাইল। আমি যদি বিটাইলটা প্লট করি, দেন ইট উইল বি pi/2, π/2, পাই, 3π/2, 2π/2, 3π/2, 4π/2, লাইক দিস, এই পয়েন্টগুলো। তো কোশ্চেন Yes, যেমন আসবে তোমাকে সেভাবে ঠিক করতে হবে। দেখো, এই যে এগুলো হচ্ছে, হ্যাঁ, করেসপন্ডিং বিটাইল ভ্যালু, আর ওগুলো করেসপন্ডিং এল ভ্যালু, that is length value, length of ট্রান্সমিশন। right. ইয়েস স্যার। Okay, হ্যাঁ স্যার। তুমি এই ইউনিভার্সাল কার্ভটা বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও। আমি যেখানে পড়িয়েছি, এই কেউ একজন ওকে দিয়ে দিও ওই জায়গাটুকু, যেখানে ইকুয়েশনটা করার পরে আমি ইউনিভার্সাল কার্ভটা ড্র করে দেখিয়েছিলাম। Orco and no. স্যার ফর অল দ্য অড মাল্টিপলস এর ক্ষেত্রে আমার ইন্ডাকটিভে আমি জিনিসটার ভ্যালু
ভ্যালুটা হ্যাঁ পাচ্ছি, দেখো তুমি। যার কারণে শর্ট সার্কিটের ক্ষেত্রে অর দ্য অল মাল্টিপলস আমার জিনিসটা ইন্ডাকটিভ হ্যাঁ আসছে, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। স্যার এই বলুন। দেখো আবার যদি ইভেন মাল্টিপল হয় তখন কি হবে? জাস্ট ইউ গো ইভেন মাল্টিপল কি হয় দেখে নাও, ক্যাপাসিটিভ। তুমি নিজে বলবে এই ক্যাপাসিটি। ক্যাপাসিটিভ। হ্যাঁ নিচের পার্টটা ক্যাপাসিটি, ওটা ইন্ডাক্টিভ, রাইট? স্যার বুঝে গেছি স্যার। থ্যাংক তো ইউ স্যার। তো এটাকে কিন্তু মানে ইট ইজ দি ইউনিভার্সাল কার্ভ। আমিও চট করে মানে ভিজুয়ালাইজ করতে হলে আমাকে একটু হয়তো দেখে চোখ বন্ধ করে তোমায় চট করে এঁকে নিয়ে দেখে নিই যে ঠিক আমি বলছি কিনা। তাহলে ভালো। হুম 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 বলো ভোল্টেজ স্ট্যান্ডিং একটু বড় করো, তুমি স্ক্রিন একটু বড় করো যাতে করে সবাই দেখতে পায় এবং তুমি পড়ো কোশ্চেনটা। Good. One by one. One 50 ohm is terminated by 100 ohm. আর একটা terminated by 100 plus J40, it may be 100 minus J40, যা খুশি হতে পারে। Another question may be আমি আরেকটা অপশন হচ্ছে it can be 50, ZL equal to 50, right? হ্যাঁ 50 হলে কি হবে শুনি? 50 টা নেই এখানে, 50 হলে কি হবে? হ্যাঁ সেটা মানে তুমি আঁকতে পারবে, মানে এটা কি 0 দিয়ে যাবে না কোথা দিয়ে যাবে সেটাই ভাবছিলাম। স্ট্রেট লাইন মানেটা কি? এই এই ট্রান্সমিশন লাইনের লেন্থ সোর্স টু লোড, এই ডিস্ট্রিবিউশনটা যেখানে হবে সেখানে তোমার স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নটা বা স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা কত হবে তুমি বলো? এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, ওটা হ্যাঁ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও 1 হবে। রাইট রাইট, লাইনের সঙ্গে প্যারালাল হবে, যে কোনো একটা ভ্যালুতে প্যারালাল হবে। নরমালাইজ করলে ওটা ভ্যালু 1 হয়ে যায়, আমি দেখিয়েছিলাম। হুম এবার যদি ওপেন হয় তাহলে কি হবে তোমার জানা আছে? যদি ওপেন হয় হ্যাঁ কি হবে? একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি হবে। এই একটু কি আঁকছো? এটা গুড কোশ্চেন, এটা খুব ভালো করে বোঝা উচিত। দেখি আঁকো দেখি। প্রথম এইটা বুঝতে হলে ফার্স্ট ইউ ট্রাই হোয়েন আউটপুট ইজ ওপেন। আমি তখন জাস্ট ভোল্টেজ প্যাটার্নটা দেখতে চাইছি, ওখানে কি চাইছে, এখানে কি দেখতে চাইছে? ভোল্টেজের স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন, হ্যাঁ ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন দেখতে চাইছে বেস ডেভেলপার। কিরকম হবে ছবিটা এঁকে আমাকে দেখাও, নাহলে হবে না। তুমি এখানে আঁকতে পারবে বা কোথায় আঁকছো? ক্যামেরা দেখাতে পারলে সব থেকে ভালো হয়। একটা ছবি এঁকে নাও, এঁকে নিয়ে দেখো। হ্যাঁ তো তুমি যদি ইনফিনিটিতে আঁকতে পারো, মানে ZL ইনফিনিটি আঁকতে পারো, তাহলে ZL 100ও আঁকতে পারবে। আমি তো হুবহু এই প্রবলেমটাই করিয়েছিলাম। এবং ইন্ডাকটিভ হলে কেমন হবে, ক্যাপাসিটি হলে কেমন হবে সেটাও করিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখন করলেই বুঝতে পারবে। দেখো শুধু ও করছে, যে কেউ একজন করে দেখাও না কেন?
Everyone should try. শানুদীপ তাড়াতাড়ি করো। শানুদীপ এতক্ষণ লাগছে কেন আসতে? আলমগীর, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, চট করে দেখো। এই আলমগীর কিছু শুনতে পাচ্ছেন না? আলমগীর, হ্যাঁ বলো। আমি দেখতে পাচ্ছি। এটা হলো না তো শানুদীপ বাবা, এটা তো ভুল হলো। তুমি যেটা এঁকেছো সেটা হচ্ছে কারেন্ট প্যাটার্নটা এঁকেছো, ভোল্টেজ প্যাটার্ন তো এরকম হবে না। এর সঙ্গে 90 ডিগ্রি ফেসিং এ থাকবে, এন্ডে গিয়ে ওপেন হবে, ম্যাক্সিমাম হবে, ওপেন হবে বলছি, ম্যাক্সিমাম হবে ভোল্টেজ। কারেন্ট যখন ম্যাক্সিমাম ভোল্টেজ তখন জিরো হবে। কারেন্ট যখন জিরো ভোল্টেজ তখন ম্যাক্সিমাম, তুমি যে প্যাটার্ন দেখেছো দ্যাট ইজ দি কারেন্ট প্যাটার্ন। Under open circuit condition you have drawn actually the current pattern. আমি কিন্তু এখানে ভোল্টেজ বা কারেন্ট প্যাটার্ন রাখতে বলিনি, আমি বলেছি স্ট্যান্ডিং ওয়েভ রেশিও সেই প্যাটার্নটা রাখতে বলেছি। ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা আঁকতে বলেছি। শ্যামাদীপ তুমি শুনছো আমার কথা? হুম, আচ্ছা ওকে। তোমাদের আমি একটা ভিডিও দেখিয়েছিলাম মনে আছে? তোমরা সেটা কোথাও ফলো করতে পারোনি। আমি দাঁড়াও, তুমি ট্রাই করো, আমি ভিডিওটা আরেকবার যদি পারি দেখিয়ে দিচ্ছি। এটা তো বুঝতে হবে। তুমি দেখো, আমি বার করি। এটা ছিল ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কটা মডিউল ছিল? একটাই তো। না, দুটো ছিল, দুটো মডেল, মডেল 1 মডেল 2 আছে। এটা খুব সম্ভবত মডেল 2 তে আছে। না, দেখে নিচ্ছি। তুমি ইয়ে করো, স্টপ শেয়ারিং করো, আমি শেয়ারিংটা করে দিচ্ছি। খুব কেয়ারফুলি ফলো করো। হ্যাঁ,
এটা দেখো ভিডিওটা বোধহয় আর 15 জায়গায় আছে, পরে দেখছি, আগে আগে এই পার্টটা দেখে নাও। ওটা ভিডিওটা মনে আছে কিনা জানি না, তোমাদের দেখছি, ওটা আমারও তো মনে নেই কোথায় আছে, দেখি দাঁড়াও 1 মিনিট। এই দেখো, এইটা সেট ইন করছে ফরওয়ার্ড মুভিং ভোল্টেজ, এইটা ব্যাকওয়ার্ড মুভিং ভোল্টেজ, এবং স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নটা এইভাবে ড্যান্স করে। আচ্ছা, খুব কেয়ারফুলি একবার ব্লু অ্যান্ড ব্ল্যাক এই কার্ভ দুটো দেখো ভালো করে। স্ট্যান্ডিং ওয়েভ প্রথমটা হচ্ছে ভোল্টেজ, ফরওয়ার্ড মুভিং ভোল্টেজ, ব্যাকওয়ার্ড মুভিং ভোল্টেজ, রেডটাকে বাদ দিয়ে দাও, ফরওয়ার্ড মুভিং ভোল্টেজের দিকে তাকাও, ভোল্টেজের চেহারাটা দেখো, খালি এন্ডটাকে খেয়াল করো, একদম ডান দিক রাইট পার্টটাকে খেয়াল করো। আমার স্ক্রিন, আমার কার্সর দেখা যাচ্ছে, এই হ্যাঁ স্যার। মুভমেন্ট অফ দিস এন্ড মুভমেন্ট অফ দিস দুটোকে আবার ফলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্রাই টু ফলো দি মুভমেন্ট অফ ব্লু অ্যান্ড কার্ভ। একটা আরেকটাকে করবোরেট করে, ফলো করে, দেখো একটা আরেকটাকে ফলো করছে তো, নিচেরটা একরকম হচ্ছে তো, হ্যাঁ স্যার। রাইট? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ, এই সো উই আর গোয়িং টু দিস পার্ট। এই দেখো কারেন্ট এন্ড ভোল্টেজ যদি ZL 0 হয়, দিস ইজ দ্য ভোল্ট 0 না, ওপেন, আচ্ছা এটা বোধহয় ওপেন সার্কিটটা করা আছে, তোমার দরকার শর্ট ওপেন সার্কিটটা। প্রথমে দেখো, এই যে ওপেন সার্কিট হলে এইটা হচ্ছে ভোল্টেজ, এই হচ্ছে ভোল্টেজ, এই হচ্ছে কারেন্ট, তুমি কারেন্টে এঁকেছিলে। আচ্ছা, আর এটা হবে 0, এটা এখানে কিন্তু 0 টাচ করবে। হাউ ডু ইউ ডিফাইন your VSWR? ম্যাক্স বাই মিন, ভি ম্যাক্স বাই ভি মিন, তাই তো? ইয়েস স্যার। তাহলে কত হবে ভি ম্যাক্স বাই ভি মিন? ভি মিনটা কত হয়ে গেল? 0। ইনফিনিটি, এক্স্যাক্টলি, সেই কারণেই ইনফিনিটি। এই দেখো ইনফিনিটি, ভোল্টেজ স্ট্যান্ডিং এর রেশিও ভ্যালু হবে ইনফিনিটি। আচ্ছা, আমি আগেরটাই যাই, এইখানটা দেখো, এখানে কি, এটা হচ্ছে ZL 0, ZL 0 মিন শর্ট সার্কিটেড, তাহলে কারেন্ট কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট হবে। শর্ট সার্কিট কন্ডিশনে ম্যাক্সিমাম কারেন্ট কোথায়? লোড এন্ডে, ভোল্টেজটা 0। এগেইন দি ইনফিনিটি, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও ইনফিনিটি। তার মানে দুটোই খুব খারাপ কাণ্ড ঘটানো হচ্ছে। এই যে প্যাটার্নটা, আমি তুমি যদি ওপেন সার্কিটের প্যাটার্নটা, এইবার এটা 0 ইনফিনিটি নয়, উই আর গিভিং সাম ফাইনাইট ভ্যালু। তুমি 100 বললে, তাই না? 100 ওহম 200 ওহম যাই হতে পারে, বিকজ my transmission line is 50 ohm and it is actually 2 times, 3 times, 4 times, but there is no reactive component. If there is no more reactive component, it will follow the same type. এর কোন রকম কোন অফসেট হবে না। ও যে ম্যাক্সিমামটা আমরা দেখতে পাচ্ছি at the load end, it will maintain the same load end maximum, but the pattern, that is minimum value, will remain no more 0. স্যার তখন কি ওটা আমরা 1 কনসিডার করে নেব, লাইক সামথিং বাই 1? কোনটাকে বলো? মানে তখন আমার মিনিমাম ভ্যালুটাকে, তখন মানে যখন আমার প্যাটার্নটাকে ড্র করব, না 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 না, মানে 100, মানে যেরকম আমি যদি 100 ভি ম্যাক্স ধরি, মানে না, VSRW 100 দিয়েছে। না না, তোমার কোশ্চেন পরে আসছি, ফার্স্ট উই কমপ্লিটেড। এই হচ্ছে আমার ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, এটা হচ্ছে VSWR প্যাটার্ন। স্ট্রেট লাইন, যেটা আমার একটা কোশ্চেন ছিল। এই দেখো, it is your question, RL not equal to 0. That is your question, that is RL not equal to 0. That means it may be 50, not 50. 50 হলে পরে তো ম্যাচিং হয়ে গেল, 100, 200, 300 হবে। দেখো মিনিমাম কিন্তু আর 0 তে নেই। That means you will be getting some
ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম। ভোল্টেজের প্যাটার্নটা দেখো, ওপেন সার্কিটের যে প্যাটার্ন ছিল, ইট ইজ ফলোইং দি সেম প্যাটার্ন, দ্যাট ইজ ম্যাক্সিমাম is occurring at the end. আচ্ছা, আমি বলেছি এটা হচ্ছে ভোল্টেজ প্যাটার্ন, আর এটা হচ্ছে কারেন্ট প্যাটার্ন, আরেকটা বলেছিলাম তোমার ভিএসডব্লিউআর প্যাটার্ন। এটা পড়ানোর সময় বলেছিলাম, তোমার মনে আছে কিনা জানি না। the VSW pattern will follow the voltage pattern. তুমি একটু আগে নজর করলে যে ভোল্টেজের সঙ্গে ভিএসডব্লিউআরটা কিরকম ভাবে একই রকম ফেজে একই রকম ভাবে ভ্যারি করছে। So VSWR pattern is following almost the voltage pattern. Now the two questions that it is 200 ohm or 100 ohm, whatever it be, but with some reactive component either in capacitive mode or in inductive mode. কিছুই নয়, then you need to do some additional complex load. Loadটা complex হলো মানে either reactive or capacitive. আমি দুটোকে একবারে দেখিয়ে দিই, then it will be easy for you. কি হলো ওটা, ওই পার্টটা এলো না কেন? ও লেখাটা আসছে না কেন, কারণ এখানে x ক্যাপাসিটিভ, এখানে x হচ্ছে ইন্ডাকটিভ। Just reverse when the capacitive, the peak is lagging. Here peak is leading. Here the minima is lagging. That is voltage peak. আমি ওইভাবে না বলে আমি কারেন্ট দিয়ে এখানে দেখানো, না না আমি বোধহয় ভুল বলছি, এক মিনিট ওয়েট। নো, আসছে না কেন জিনিসটা? অর্ধেক আসছে, কেন আসছে না কেন? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি that this is true, কিন্তু একটুখানি complicated. You just follow. এইটা যদি কারেন্ট মনে করো, if it is current, then they follow this relation, and this relation will be just reverse if it is inductive. The load point is a peak, that peak will no more occur in the load point. That is the first point to be noted. If it is purely resistive, then at load point, that is a termination, you will obtain your maximum voltage. If it is capacitive, the voltage will lag. ভোল্টেজটা ল্যাগ করবে। আর যদি এটা ইন্ডাকটিভ হয়, তাহলে পরে ভোল্টেজের চেহারাটা, এই কারেন্টের চেহারাটা জাস্ট ভোল্টেজের চেহারা হবে, আর কারেন্টের চেহারাটা উল্টে যাবে, জাস্ট রিভার্স। ওকে, তাহলে এটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখো, দুটোকে মনে রাখার দরকার নেই, ইট উইল বি কমপ্লিকেটেড। এটা মনে রাখারও দরকার নেই, নাথিং, ইউ ডোন্ট নিড টু ডু দিস, ইউ জাস্ট রিমেম্বার দ্যাট ইফ দিস ইজ ক্যাপাসিটিভ, দেন ইট ল্যাগস। ভোল্টেজ ল্যাগ করে একটা ক্যাপাসিটেন্সে, কারেন্ট সার্কিটও তাই, এমনি স্ট্যান্ডার্ড সার্কিটও তাই, ভোল্টেজ ল্যাগ করে। সো ইট ফলোজ দি সেম ট্রেন্ড, ভোল্টেজ ল্যাগ করছে দি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওকে, বলো নাও আদার কোশ্চেনস, if you have some other questions. হ্যাঁ, রিফ্লেকশন এন্ড ভিএসডব্লিউ দুটো ভ্যালু ক্যালকুলেট করার জন্য আসতে পারে। না 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 না, প্যাটার্ন ইজ প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন, মানে ভোল্টেজ স্ট্যান্ডিং এর প্যাটার্ন একটা যেরকম ভোল্টেজ প্যাটার্ন হয়, ভোল্টেজ স্ট্যান্ডিং এর প্যাটার্ন ইট ফলোজ দি সেম। ওকে, you don't worry about this. বলো, ভিএসডব্লিউ এর ভ্যালুটার সঙ্গে প্যাটার্নের সম্পর্ক নেই। VSW ভ্যালুটা you will try to determine in terms of reflection coefficient. Normally reflection coefficient বেরিয়ে গেলেই তোমার মানে
It comes from mismatch, reflection coefficient, and then VSWR value. And VSWR pattern টা যদি কখনো তোমার আঁকতে বলে, then you follow the pattern of voltage. That is the easiest way to follow. মানে স্যার তখন আমাদের কোনো ভ্যালু ট্যালু মানে ব্যাপার নেই, জাস্ট ওখান থেকে আমাদের জিনিসটা বুঝতে হবে যে জিনিসটা রেজিস্টিভ কি ইন্ডাকটিভ কি ক্যাপাসিটিভ, জাস্ট It is- ওইটুকু আমাদের বুঝতে লাগবে, জাস্ট ভ্যালুগুলো দিয়ে জেডএল এর। হ্যাঁ, একদম ওগুলো কিছু লাগবে না। একদম নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে হলে পরে তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা বার করে নিতে হবে, আর কিছু লাগবে না। গুড পয়েন্ট। স্যার এই জিনিসটা না আমিও বুঝতে পারিনি, আপনি বুঝিয়েছিলেন ওই কোএক্সিয়াল প্রুফ দিয়ে যে লাইক along ওয়াই অ্যাক্সিস কি along জেড অ্যাক্সিস এই দুটো ওয়েতে আমরা যে এক্সাইট করতে পারবো, তা দিয়ে যে আমার ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড গুলো তৈরি হবে, সেই জায়গাটা আমিও মানে আমার একটু অসুবিধা হচ্ছিল স্যার। বোঝা তো অত সহজ নয়, কিন্তু প্রশ্ন করাটা আরো 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 কঠিন। বোঝা তো কঠিনই, প্রশ্ন করাটা আরো কঠিন। প্রশ্ন করাটা শিখলে পরে শেখা হয়ে যাবে। প্রশ্ন যে করে না সে কিছুই শিখতে পারে না। আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ডে আমি আঁকছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইগুলো ফিজিক্যাল ক্লাস হলে পরে আমরা দেখাতে পারতাম। আচ্ছা, তুমি তো আমরা তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি আঁকার থেকেও ভালো কথা আমি স্টপ শেয়ারিং করে নি আগে। You try to follow me, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই হচ্ছে ওয়েভগাইডের ক্রস সেকশন। এটা ওয়েভগাইড, এটা আমি আমার একটা পুরনো বাক্স থেকে বলছি। So what Oindrila asked that it can be excited in two different ways. One is ক্যামেরাটাকে আমি আরেকটু নামিয়ে বুঝতে সুবিধা। That the probe will be inserted like this, right? এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে প্রোব ডিরেক্টলি এখান দিয়ে ঢুকে যাবে। Probe will insert like this. হলো? তাহলে একটা হচ্ছে যে probe is coming through this, another probe is coming through this. Now I am going to schematically show what will be the ultimate picture. দেখা যাচ্ছে? Visible? Visible, okay. চলো দেখাই ঝট করে।
এই তো গাইডটা। So one is I am just pushing the probe like this. এখান থেকে প্রোবটা পুশ করব। আমি একটা ক্রস সেকশন এঁকে নিয়ে দেখাচ্ছি। This is এটা হচ্ছে ক্রস সেকশন। তার প্রোবটা এখান দিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা কোয়াক্সিয়াল প্রোব। এর মধ্যে দিয়ে যে আরএফ কারেন্টটা প্রপাগেট করছে ঐন্দ্রিলা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আরএফ কারেন্ট প্রপাগেট করছে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দিস আরএফ কারেন্ট। So current will try to find out some continuity. ও কি করবে তখন? Then it will extend it as a field. এইখানে ফিল্ডটাকে লঞ্চ করবে। এই হচ্ছে প্রথম কাজ। এইটুকু করলেই the boundary condition will automatically accept this field. এই ফিল্ডটা যেই ওখানে করলো ওটা তো একটা জাস্ট ছুঁচ ফোটানোর মতো নয়, এটা হোল এনভায়রনমেন্টটাকে পার্ট আপ করে দিল, ইনফ্লুয়েন্স করলো। তখন ইলেকট্রিক ফিল্ডগুলো এইভাবে অ্যারেঞ্জ হতে আরম্ভ করলো। কিন্তু কথা হলো যে ও তো এই পর্যন্ত যেতে পারবে না, এখানে গেলে ইট উইল বি জিরো। হ্যাঁ স্যার। সো ইটস প্রোফাইল উইল বি লাইক দিস। এর প্রোফাইল হবে এরকম, and ultimately it will generate T mode. if the dominant mode হয় then it will have a T mode, and if it is the lowest mode হয় then it will be T10 mode. And that is the mechanism of exciting transverse electric mode. Now we come to the other way of excitation. What's that? সেই এক্সাইটেশনটা হবে, আমি বললাম যে আমি এখান দিয়ে প্রোবটাকে এখান দিয়ে ইনসার্ট করে দেবো, লাইক দিস। এই যে প্রোবটাকে আমি ঢুকেছে, প্রোবটাকে আমি এখান দিয়ে জাস্ট ঢুকিয়ে খানিকটা ঢুকিয়ে ছেড়ে দিলাম। ওকে, সো ফ্রম দিস সাইড, আমি এই সাইড থেকে যখন দেখবো, ফ্রম দিস সাইড আমি কি দেখবো? আমি দেখবো এরকম একটা জিনিস ঢুকে বসে আছে। রাইট? Yes sir. হ্যাঁ। এবার বলো অন্দ্রেলা, ও এইদিকে তো কিচ্ছু পাবে না। না স্যার। এদিকে তো ইট ইজ দ্য কন্টিনিউয়াসলি ওপেন একটা ওয়েবগাইড, প্রপাগেটিং ওয়েবগাইড। তখন ও কি করবে? ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের চরিত্র হচ্ছে they will try to find out the best possible solution or best possible way যাতে করে ওরা ওদের কাজগুলো সারতে পারে। ওদের কাজ কি? একটা আরএফ কারেন্ট যখন যাচ্ছে, সো at the it is the natural process of nature that a current carrying conductor is always accompanied by a circular এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের গায়ে সবসময় লেগে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। এটা প্রথম অ্যাম্পিয়ার বলেছিলেন। হুম। সো ও তখন চেষ্টা করবে, ইলেকট্রিক ফিল্ডকে আমি কবজা করতে পারছি না, তো সো হোয়াট, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাকে লঞ্চ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা হলো? হ্যাঁ স্যার।
তাহলে যখন তুমি এই স্ট্রাকচারটাকে এই সাইড থেকে দেখছি, আমি যখন এই সাইড থেকে দেখছি, আমি 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 ওটাকে এখান দিয়ে ছেঁদা করে আমি এখান দিয়ে প্রোবটা ঢুকিয়ে দিয়েছি, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে চেহারাটা কেমন হচ্ছে, এই রকম। There is no Z component. এই যে মোডটা তৈরি হলো, if it is the fundamental mode, আমি ফান্ডামেন্টাল মোডটাই এঁকেছি, যেটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে ট্রান্সভার্স মোড টিএম। টিএম ইউ নো, টিএম 10 হয় না, টিএম 01 হয় না, TM11 টিএম 11 মোড হয়। সো ইট ইজ দি ফান্ডামেন্টাল টিএম 11 মোড। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এর সঙ্গে অটোমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন ভাবে জুড়ে থাকবে, দ্যাট ইউ নো অলরেডি। ইলেকট্রিক ফিল্ড গুলো হবে এইরকম। তার মানে ইলেকট্রিক ফিল্ড গুলো দেখা যাবে এইখান থেকেই, যদি মানে এটা তো টানা চলে যাবে অনেক দূর, এই এরকম ফিল্ডই থাকবে, কিন্তু সোর্সে কি হবে, সোর্সে তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর এখান থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো এইরকম যাবে। সেটাও পারে, এই যে ইলেকট্রিক ফিল্ড চারদিকে ছড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার যখন আমি হায়ার মোডসে যাব তখন স্যার আমি ওই জর্ডান ম্যালমিয়ানে দেখছিলাম যে ওনারা দুটো প্রোব দিয়ে জিনিসটা করেছে, লাইক ফর T20 কি Very good TM21। question, very good question. That is T20 mode. ইয়েস স্যার, হায়ার যখন আমি এতে যাচ্ছি। ওয়েট, এটা আমি পড়াইনি বোধহয়, খুব সম্ভবত, যে আমি T20 মোড কি করে এক্সাইট করব। হ্যাঁ স্যার, আপনি পড়াননি, কিন্তু স্যার ইয়ার্স কোয়েশ্চেনে ছিল, তাই আমি ওটা খুঁজছিলাম। হ্যাঁ। সো T10 আমি এভাবে করব, T11 আমি এভাবে করব, সরি TM11 এভাবে করব, বাট হাউ ডু ইউ ডু উইথ T20 নেক্সট হায়ার অর্ডার মোড? ওকে, দেন উই নিড টু নো যে তার চেহারাটা কেমন হয়, T20 চেহারাটা কেমন হয়। T20 করে কি, এই প্রোফাইলটা ফলো করে। তার মানে electric field will be like this for one half cycle, and electric field will be like this for the next half cycle. হলো? হ্যাঁ স্যার, স্যার এটা আপনি বলেছিলেন স্যার, λ/4 এর ডিস্টেন্স এগুলো তৈরি হতে হতে যায়। তো তখন আমি করব কি, দুটো প্রোবকে লাগিয়ে দেব। দাঁড়াও 1 মিনিট। তখন আমি কি করব, আমি একটা প্রোবকে এখানে দেব, একটা প্রোবকে এখানে দেব, এবং আমরা তাদের মধ্যে একটা ফেজিং করে দেব। কত? 180 ডিগ্রি আউট অফ ফেজ। এখান দিয়ে যদি কারেন্ট এভাবে ঢোকে, এদিকে কারেন্টটাকে করবো 180 ডিগ্রি আউট অফ ফেজ। তাহলে সেটা হচ্ছে ফিড নেটওয়ার্ক দিয়ে আমাকে ফেজিংটা করতে হবে। হ্যাঁ স্যার। একটার সঙ্গে আরেকটা যদি এটা একটা ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটর লাগিয়ে দিই, দেন ইট ইজ আউট অফ ফেজ। সাইন এন্ড কস, কস এন্ড সাইন আমরা সহজেই করতে পারি। সো ইট ইজ জাস্ট ওয়ান ইলেকট্রনিক টেকনিক। এই ফেজ ইনভার্সন করে ফিট করলে পরে এই জিনিসটা তৈরি হবে। সো উই আর গেটিং, আমি অনেক জিনিসই পড়াইনি মানে কি, অফলাইনে পড়িয়ে, অনলাইনে পড়িয়ে তোমাদেরকে যন্ত্রণা দেওয়া। আমি আরো পড়াই, এটা আমি শিখেছিলাম আমার এক ইঞ্জিনিয়ার বন্ধুর কাছ থেকে, কোনো বইতে নেই। সেটা হচ্ছে, দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং, এটা কোনো বইতে পাবে না। সেটা হচ্ছে আরেকটা মোড, T11 মোড আমরা কি করে এক্সাইট করতে পারি। দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড মোড। দেখিয়ে দিই, প্রশ্ন যখন উঠলো যে মোড কি করে আমরা এক্সাইট করি, তোমাদের ইন্টারেস্ট আছে, সো ইউ ক্যান লুক অ্যাট দিস। T11 মোডের চেহারাটা হচ্ছে এরকম। Suppose it is like this. কি করে করা যাবে এখানে এই ধরনের মোড? কোনো বুদ্ধি আছে? দেখো তো কি করে হবে।
আরেকটা জিনিস বলি যে it is the best way to cleanly excite T20 mode. But there is another engineering way to excite T20 mode. ইঞ্জিনিয়াররা সবসময় খোঁজে সস্তার সলিউশন। What do they do? This is the plane of symmetry. ইঞ্জিনিয়াররা করে কি, ফিডটাকে একটু অফসেটে লাগিয়ে দেয়, এইখানে একটা ফিড লাগিয়ে দেয়। Do you get my point? The single probe or single probe means single excitation helps. যখন বাউন্ডারি কন্ডিশন বলছে তোমাকে যে এই হচ্ছে আমার ফিল্ড প্যাটার্ন হতে হবে, then this offset field can easily excite one field over here and another field over here. It is called the advantage of asymmetry. Asymmetry means itself a part of situation. It is an unstable situation. Symmetry is a very stable situation. When it is stable, then it is very difficult to excite. A boundary condition ta match korbe na, excite korte parbe na. But this unstable condition, once it excites one field, it is ekbar excited field take excite kore deয়, then this field is automatically will circuit. So this is also another mechanism by which you can excite T20 mode. যাকে সামনে তোমাদের পরীক্ষা আছে, আমি আর বলবো না। So this is another mystery. Later on we will discuss that how to excite T11 mode. এই মোডটা কি করে এক্সাইট করা যায়, আজকে আর বলছি না। You are already loaded. Any other question? বলো, আর কিছু আছে? ঐন্দ্রিনা, মৃণাল, অর্ক, কি আছে বলো? ও বাকিরা কেটে পড়েছে, দে আর ইন্টেলিজেন্ট না। কিছু আছে প্রশ্ন আরো? স্যার আমার আর কিছু নেই স্যার। বেশ, আমারও নেই। মৃণাল, অর্ক, নেই স্যার। শাশ্বত, নেই। গুড। পরীক্ষাটা কবে? স্যার 15th। হ্যাঁ, স্যার 15th। টিউসডে স্যার। 15th তোমার পরীক্ষা, মঙ্গলবারে? আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ভালো করে লিখবে। আর ই পসিবল সবাইকে বলে দিও যে যে কোশ্চেন অ্যাটেম্প্ট করলে টপ পেজে যদি সেই নাম্বারগুলো দিয়ে দাও খুব ভালো হয়। ওকে স্যার। স্যার বলছিলাম আমাদের কি কোনো ইনস্ট্রাকশনস হবে, মানে সেট অফ ইনস্ট্রাকশন থাকবে ফার্স্ট পেজে কি কি লিখতে লাগবে অল দ্যাট? সেগুলো বলে দেবে, সেগুলো কি করতে হবে সেগুলো বলে দেবে। সেটা তো খাতার একটা জায়গায় থাকলো, নিচের দিকে তোমরা যদি লিখে দাও যে কোশ্চেন্স অ্যাটেম্পটেড, কোশ্চেন 2 ফার্স্টে, তারপরে 3, তারপরে দিলে পরে আমাদের বুঝতে সুবিধা হয় যে সবগুলো দেখা হলো কিনা। ওকে স্যার। দুজনে মিলে দেখবো তো। ঠিক আছে, যদি আর প্রশ্ন না থাকে তাহলে উই ক্যান ওয়াইন্ড আপ। থ্যাংক ইউ স্যার। ওকে, অল দি বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। আর শেখার Thank তো you, sir. দিন পড়ে আছে, শিখতে হবে সারা জীবন ধরে। Hopefully we'll meet in class next year. Next year means next semester. Good. Chalo. Okay. ওকে স্যার। থ্যাংক ইউ স্যার।